হ্যালো এভরিওয়ান। তো আমি আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি যে এখন এয়ার পলিউশন কত হাই হয়ে গেছে। এখন এয়ার পলিউশন নিয়ে আমাদের দেশে কি কি প্রবলেম হচ্ছে। এয়ার পলিউশন ইজ আ ভেরি বিগ ইস্যু। আমাদের এয়ার একদমই খুবই পলিউটেড। PM 2.5 যদি ওইগুলো আমরা দেখি তো আমাদের এয়ার পুরো পলিউটেড। প্রত্যেকটা স্টেটে ভীষণ পলিউশন হয়। আর আমাদের কোনো এরিয়াতেই খুব কম এরিয়াতে দেখতে পাবেন কিছু গাছ হয়তো আছে, গাছপালা খুবই কম। খুব কম এরিয়াতে গাছপালা আছে। কোনো টাউনে, ছোট টাউনে চলে গেলেন কি কোনো নতুন কোনো যদি ফ্ল্যাট ট্যাট হচ্ছে তো ওখানে ছোট গার্ডেন যদি থাকে তো ওগুলোই ছোট গ্রিন গ্রিন জায়গা আপনি দেখতে পাবেন। কোনো বড় সিটিতে কোথাও চলে গেলে তো কোনো প্লান্টস ফান্টস কিচ্ছু নেই, কোনো ট্রিজ ফিজ কিচ্ছু নেই। তো খুবই কম গ্রিনারি আমরা দেখতে পাই বাইরে গেলে। এটা কিছুই করার নেই, এটা খুবই স্যাড ফ্যাক্ট। তো পলিউশন খুবই প্রবলেম করে দিচ্ছে। এখন আমাদের ব্রিদিং প্রবলেম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে। তো PM 2.5 যেটা হয় আপনাদের, PM 2.5 যেটা পলিউশন ইন্ডেক্স যেটা হয় সেটা আমাদের দেশে মানে বাইরের দেশে হয়তো 2 কি 3-তে থাকে। আমাদের দেশে সেটা 400 কি 500, 400 300 400 500 রেঞ্জে চলে যায়। এটা খুবই এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI যেটা PM 2.5 এয়ার কোয়ালিটি ইন্ডেক্স খুবই হাই আমাদের। খুবই বাজে কোয়ালিটি অফ এয়ার আমরা ব্রিথ করি। আমার তো সবসময় নাক বন্ধ হয়ে থাকে। এখন তো মানে নাক খোলেই না, ইভেন ইন সামার্স নাক খুলতেই চায় না। তো খুবই মানে, আর শুনছিলাম যে খড়গপুরে বড় 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 ইন্ডাস্ট্রি এত পলিউশন করে দিচ্ছে, এত ইন্ডাস্ট্রি। খড়গপুরে আমরা বলতাম খুব ভালো, আমি তো সবসময় বলতাম খুব ভালো গ্রিনারি আছে, ওই IITতে গ্রিনারি আছে, আশেপাশে জঙ্গল আছে, আশেপাশে গাছপালা আছে, কিন্তু এখন নাকি ওখানেও প্রবলেম হয়ে গেছে। ইভেন ইন দ্যাট এরিয়া অলসো পিপল আর having breathing problems and chest problems and other sorts of problems. ওখানে যারা বিজনেস করে তারা বিজনেস ছেড়ে দিচ্ছে, এসব নিউজ আসছে। আর ইভেন ইন কলকাতা, ইভেন ইন এভরিওয়্যার, দিল্লিতে তো পুরো আবছা, মানে পুরো ফগি ওয়েদার সব সময়। আর ওই পলিউটেড এয়ার আমরা ব্রিথ করছি। আমি জানি না এই দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরে হয়তো একটু ভালো, কে জানে কতটা ভালো, একটুখানি বেটার হয়তো এয়ার কোয়ালিটিটা হবে। নোবডি নোজ। এয়ার কোয়ালিটি খুবই খারাপ আমাদের আমাদের দেশে মনে হয় হায়েস্ট পলিউশন। পাকিস্তানে মনে হয় হায়েস্ট, আর আমাদের দেশ মনে হয় 3 টপ সিটিজের মধ্যে আমাদের প্রত্যেকটা স্টেটে পুরো হাই পলিউশন। পুরো গ্লোবাল ইন্ডেক্সে দেখা গেছে যে কতটা পলিউশন আমাদের দেশে আছে। তো এত গাড়ি, এত পলিউশন, এত গাছপালা তো নেই, গাছপালা কেটে দিচ্ছে আরও। দ্য ট্রিজ দে আর কাটিং ডাউন অ্যান্ড নট ইনাফ ট্রিজ আর দেয়ার। ইট ইজ আ ভেরি স্যাড থিং, কিন্তু দে আর ডুইং ইট। মানে ল্যান্ড ক্লিয়ার করে দিচ্ছে, মানে চপ ডাউন করে দিচ্ছে আপনাদের ট্রিজ, আর ফ্ল্যাট আর এসব বানাচ্ছে। আর পুরো ওই ইন্ডাস্ট্রিগুলো, এই যে ধোঁয়া ছড়ে ইন্ডাস্ট্রি, আপনাদের ওই ফ্যাক্টরিগুলো আছে, ফ্যাক্টরি থেকে পুরো ধোঁয়াগুলো বেরোচ্ছে, পুরো নাক বন্ধ, পুরো পুরো নাকে প্রবলেম, ব্রিদিং প্রবলেমস হয়, চেস্ট প্রবলেমস হয়। তো এই ইস্যুগুলো, অনেক অনেক ডেথসও হচ্ছে, পিপল আর ডাইং। ইভেন আমরা বলি ডোন্ট স্মোক,
এখন ইভেন ইন দ্য এয়ার উই ব্রিথ ইট ইজ মোর টক্সিক দ্যান দ্য স্মোক। কেউ স্মোকও যদি না করছে, দ্য লাংস আর বিকামিং নট পারফর্মিং। লাংস আমাদের এমনি খারাপ হয়ে যাচ্ছে, পুরো কালো হয়ে যাচ্ছে লাংস। কেউ স্মোকও করছে না, কিন্তু লাংসগুলো পুরো এমনি খারাপ হয়ে যাচ্ছে। তো আমরা কি উপায় আছে? ইউ হ্যাভ টু প্লান্ট মোর ট্রিজ, ইউ হ্যাভ টু গিভ মোর এগ্রিকালচার, এইসবে আমাদের প্রোগ্রেস করতে হবে। ট্রিজ আমাদের বেশি পলিউশন থেকে বাঁচাবে, কিন্তু ট্রিজই কেটে দিলে কোথা থেকে কে পলিউশন বাঁচাবে? অত ফ্যাক্টরি বানাচ্ছে, ফ্যাক্টরিগুলো কম করতে হবে। ফ্যাক্টরিগুলো অত ধুয়ো, কালো কালো ধুয়ো, পুরো টক্সিক গ্যাসেস পুরো বের করে। পলিউশন, ওই যে পেট্রোল, যে আমাদের ডিজেল যে গাড়ি চলে, সেগুলো পুরো কালো কালো ধুয়ো পুরো বেরোতে থাকে। ওরা গাড়িও চেঞ্জ করে না, গাড়িগুলো চেঞ্জ করতে চায় না। 10 বছর, 20 বছর, 30-40 বছর ধরে এখনও ভাড়া স্টেজ কোন গাড়ি চলছে। এগুলো তো প্রবলেম। ইঞ্জিনগুলো, ওই পুরনো গাড়ি, বাস চলছে, কোনো গাড়ি, ট্যাক্সি, ওগুলো চলতে থাকছে। ওগুলোকে তো ব্যান করে দেওয়া উচিত। ইউ শুড ব্রিথ ক্লিন এয়ার। বাইরের দেশে তাই জন্য লোকেরা কেন চলে যায়? দিস ইজ দ্য থিং। টু গেট ক্লিন এয়ার, টু গেট বেটার থিংস, বেটার অপরচুনিটির জন্য বাইরে লোক চলে যায়, নাহলে এখানেই থাকতো। অনেক লোক বাইরে চলে যাচ্ছে। দিস ইজ দ্য স্যাড থিং। এখানের ওই পলিউশন, এগুলোর জন্যই লোক বেটার থিংয়ের জন্যে হয়তো বাইরে অনেক টাকা পয়সা হয়তো স্পেন্ড হবে, কিন্তু ফর আ বেটার লাইফ এভরিবডি ইজ মোস্টলি, অনেকজন এখানের কান্ট্রি ছেড়ে দিচ্ছে, জাস্ট বিকজ দ্য ফুড উই ইট, দ্য পলিউশন অ্যারাউন্ড আস। এগুলোর জন্যে, অন্য দেশে গেলে আপনি অনেক বছর বেশি বাঁচবেন, কম বাঁচবেন না। বিকজ ইউ আর গেটিং ক্লিনার এয়ার, ক্লিনার ফুড, ক্লিনার এনভিরনমেন্ট। আপনাদের অনেক অ্যাডভান্টেজ আছে। হয়তো কষ্ট হবে, কিন্তু ট্রাই অ্যান্ড ডু ইট। দ্য পিপল দোজ হু ট্রাই অ্যান্ড গো টু আদার কান্ট্রিজ, ওদের অনেক বেনিফিট পায়। আমরা তো এইসব বেনিফিটের কথা বলিই না। যে অনেকজন বলি যে দে আর কামিং ব্যাক টু দ্য কান্ট্রি, ওটা ইট ইজ আ চয়েস। ইউ ক্যান কাম ব্যাক অর ইউ ক্যান চুজ টু স্টে। ইফ ইউ চুজ টু স্টে, আপনাদের স্কিন, আপনাদের সব চেঞ্জ হয়ে যাবে অন্য জায়গায় থাকলে। অ্যান্ড আপনাদের আমেরিকায় গেলে পুরো ব্লু স্কাই, দ্য ওয়াটার ইজ ফুল ব্লু, গ্রিন, পুরো গ্রিনারি আপনি দেখবেন, এখানে কোথায় আছে? জল পুরো গ্রে কালো জল আমরা খেতে থাকি। জলগুলো মানে কোনো বাড়িতে উইদাউট অ্যাকোয়াগার্ড আপনি দেখবেন না। অ্যাকোয়াগার্ড 3-4টে রাখলেও হয়তো জল পিউরিফাই হবে না, 5-10টা রাখলেও পিউরিফাই হবে না। কি জল পিউরিফাই হচ্ছে? কি জল পিউরিফাই হয়? জল টল একদমই খারাপ অবস্থা। আমরা ওইগুলোই খাচ্ছি, ওগুলো থেকে ডায়রিয়া, ওইগুলো থেকেই ভমিটিং হচ্ছে। স্যানিটেশন ইজ আ প্রবলেম। দ্য পলিউশন, এগুলো খুবই প্রবলেম। জল, এয়ার, এগুলো নিয়ে খুবই অসুবিধে আমাদের কান্ট্রিতে। তো যত ক্লিন হবে তত আরও ভালো হবে। এগুলো নিয়ে আমরা একদমই প্রোগ্রেস করছি না, আমরা অনেক পেছনে চলে গেছি। তো দিস ইজ দ্য থিং। প্লিজ, কেউ যদি গ্রিনারি, কেউ একটু, আমি তো খুবই পছন্দ করি, আমার তো গ্রিন এরিয়া খুবই ভালো। তখন ওই খড়গপুরে থাকতাম, এইসব জায়গায় থাকতাম, তখন গ্রিন এরিয়া ছিল, অনেক অ্যানিমালসরা থাকতো, আমার খুব ভালো লাগতো। এখন তো ওই এরিয়াও পলিউটেড হয়ে গেছে, ওখান থেকে সবাই ছেড়ে দিতে চাইছে। তো এখানে কতক্ষণ লাগবে পলিউটেড হতে? এখানের এরিয়াও পলিউটেড। আর কেউ আমরা যে এয়ার পিউরিফায়ার এখন বেরিয়েছে, ওটা কত পলিউশন আপনাদের ক্লিয়ার হবে? কত বাড়িতে আপনি যদি রাখেন, কতটা ক্লিয়ার করবে পলিউশন? কতটা ক্লিয়ার করবে? কতটা এয়ার পিউরিফাই করবে? উইল নট ডু আ হোল মাচ ডিফারেন্স। বেশি ডিফারেন্স করবে না। আর সবার কাছে ইলেকট্রিসিটি তো বিল তো আসতেই থাকবে। একটা বাড়িতে চিন্তা করুন, কতগুলো ইলেকট্রনিক গ্যাজেট চলতে থাকবে।
আর আমাদের তো এমনিতেই ইলেকট্রিসিটিও ফ্লাকচুয়েট করতে থাকে, কখন কম কখন বেশি, কখন কখন কম হয়ে যাচ্ছে, কখন দ্য ভোল্টেজ ইজ ডিক্রিজিং, এগুলো তো হতেই থাকে। আর কখন কারেন্ট চলে যায়, কখন এখনও এইসব প্রবলেম আছে। কারেন্টের স্টেবিলিটি তো নেই যে সবসময় থাকছে, কখনো কারেন্ট চলে যাবে, কখনো ইনভার্টারও দরকার। কটা ইলেকট্রিক গ্যাজেট আপনি রাখবেন? আমি তো খড়গপুরে থাকতাম তখন এভরি স্যাটারডে সানডে, না খালি সানডেতে মনে হয় ফর 2 আওয়ার্স রাত্রিরে 12টা থেকে 2টো না 4টে অবধি, 5টা অবধি, কখনো সকালেও চলে যেত, 2 ঘন্টা তো থাকবেই না, এভরি ডে, এভরি সানডে। তারপরে চার্জ হচ্ছে, ভেরি ভেরি অফুল ওই আইআইটির ভেতরে। এখনও আমাদের ইলেকট্রিসিটি প্রবলেম আছে, এখনও সব জিনিসেরই প্রবলেম আছে, বিকজ লোক আর কত কম হয়েছে? লোক তো বেশি কম হয়নি, লোক তো বাড়তেই থেকেছে না। লোকেরা যত বাড়বে, লোকেরা অন্য দেশে গেছে, এখানে দেশে মাইগ্রেট করেছে, এইসব আমরা বলতে থাকি, কিন্তু হাউ মাচ পার্সেন্টেজ ইজ গন? 1%, 2% গিয়ে থাকলে আবার এখানে চলে এসছে। তো কিছুই বদলাচ্ছে না, পপুলেশন আরও এক্সপ্লোশন হচ্ছে, আর এসব প্রবলেম শুরু হয়ে গেছে। একটা এয়ার পিউরিফায়ার দিয়ে আপনারা কি ভাবছেন কতটা ডিফারেন্স ক্রিয়েট করবে? নট মাচ। কাদের কাছে আছে, কে কিনছে? আমিও ভাবছিলাম একটা যদি কিনবো, কিন্তু আবার ভাবছি ওই মানে আরেকটা এক্সট্রা আপনার অ্যাড হবে ইলেকট্রিসিটি বিলে। দেখি, এখন যদি আরও ওয়ার্স হতে থাকে এয়ার কোয়ালিটি, তাহলে তো কিনতেই হবে, তাহলে তো আর কিছু করার নেই। I hope things get better and situations get better and more lives are saved. এমনি করে এয়ার কোয়ালিটি বাজে হতে থাকলে তাই তো খুব প্রবলেম হয়ে যাবে। প্রত্যেকটা স্টেটে খুবই বাজে অবস্থা, এভরি স্টেট। আমাদের মানে পুরো ভিশনে প্রবলেম হচ্ছে, আর ব্রিদিং প্রবলেম এসব হচ্ছে। হু উইল সেভ আস? হসপিটালে অনেক লোক ভর্তি হচ্ছে, মরেও যাচ্ছে, অনেক লোক মারা যাচ্ছে, খুব কম লোক আর রিকাভারি তো কেউ করছেই না। বাই।